দেখেন, একটা বিষয় কি, পৃথিবী থেকে আজ হোক কিংবা কাল হোক চলে যেতে হবেই আমাদের। তো তো মানুষকে না ঠকাই, মানুষের সাথে অন্তত ভালো ব্যবহারটুকু করি। মানুষকে সুন্দর একটা পরামর্শ দেই, পথ দেখাই, হয়তো এটাও আপনার জন্য একসময় ভালো একটা কিছু আনতে পারে, জন্য আপনার সওয়াবের একটা অংশ হতে পারে, এটাই আর কি বুঝাতে যাচ্ছি। তো মানুষকে সুন্দর কিছু বলার চেষ্টা করুন, সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করুন, এবং সুন্দর পথে যেন সে থাকে এই বিষয়ে তাকে পরামর্শ দেন, যেন পথ না হারায়। এখন তো মানুষ এত পরিমাণ ফোনে এতটাই এডিক্টেড, মানে ভালো মানুষের পরামর্শ নিতেই পারে না। সত্যি কথা বলতে, ফোনে যে আমরা মোটিভেশন যে ভিডিওগুলো দেখি, ওটা কিন্তু খুব লং টাইম ধরে রাখা যায় না, বা রাখতে পারে না কেউ। ওটা সাময়িকের জন্য। আমাদের একটা মাইন্ড সেট আপটা গ্লোবাল মানে এমনভাবে করে ফেলছে যে আমরা ওইটার ভিতরে যেন ভিডিওটা দেখে সাময়িক মজা পাই, কিন্তু ওটা লং টাইম কিন্তু ওটা ধরে রাখা যায় না। সত্যি বলতে আমার বেলায় এরকমের হয়, আপনাদের কেমন হয় এটা আমি জানি না। তো আমি বলতে চাই যে আপনার স্থান থেকে যারা যুবকরা আছে তাদেরকে পথ দেখার, সুন্দরভাবে কথা বলুন, তাদেরকে একটা আপনার পরামর্শের মাধ্যমে কিছু একটা ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করুন, যেটা থেকে সে উপকার হয়। এবং সমাজ, রাষ্ট্র তো আপনার, এটা তো আমার না, এবং কারোই একার কোনো সম্পদ নেই। রাষ্ট্রটা আমার, আপনার, সবার। অতএব যার যার স্থান থেকে সৎভাবে এগিয়ে যান, এবং আপনার রাষ্ট্রে, আপনার এলাকায়, আপনার মহল্লায় ইনসাফ কায়েম করার চেষ্টা করুন। দেখা হবে আমাদের এই সংগ্রামের কোনো একটা শেষ প্রান্তে গিয়ে। তো মূল কথা হচ্ছে, ভালো মানুষরা সবসময় নীরবে কাজ করে যায়, আর যারা হচ্ছে মানুষকে দেখানোর জন্য যে কাজ করে, তারা হচ্ছে সবসময় হাইলাইট করার জন্য ব্যস্ত এবং নিজেকে জাহির করার জন্য ব্যস্ত। আমি কি বোঝাতে চাচ্ছি হয়তো অনেকেই বুঝে ফেলছেন। জ্ঞানী মানুষ যারা আছেন তাদেরকে অনেক বেশি কথা বলতে হয় না, তারা কিছু শব্দচয়নেই অনেক কিছু গেস করতে পারেন। তো মুদ্রা কথা হলো যে আপনার স্থান থেকে আপনি নীরবে কাজ চালিয়ে যান, এবং দেশের জন্য কাজ করেন, এবং সমাজের জন্য কাজ করেন, নিজে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করেন। দেখা হবে আমাদের কোনো একটা গ্রামে বা কোনো পথে প্রান্তে, কোনো একটা ছোট শহরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার আজকের দিনটি ভালো কাটুক। আসুন মায়া ছাড়াই।